আমরা এখন ডে 2 চলে শুরু করছি আজকের জার্নি। আজকে আমরা সারাদিন ওয়াহুতে কাটাবো। প্রথমে যাচ্ছি একটা নিউ পালি লুকআউট, মোট কথা এটাকে পালি লুকআউট বলে। তো এখন সবাই গাড়িতে উঠছে। এইটা আমাদের একটা বিশাল বড় গাড়ি নেওয়া হয়েছে কালকে, অবশ্যই আমাদের 7 সিটার বলে। আমরা এখন বেরিয়ে পড়েছি পালি লুকআউটের দিকে। দুপাশে এবং সামনে কি সুন্দর পাহাড়, পুরোটাই সবুজ রেইন ফরেস্ট। এইদিকে আর পাহাড়ের মাথায় আবার মেঘ জমে রয়েছে। হ্যাঁ, পাহাড়ের মাথায় মেঘ জমে রয়েছে। আর দিকটা একটু কাছে আসলে অনেক গাড়ি করতে পারবে। তো আমরা এখন এসে গেছি পালি লুকআউটে। খুব সুন্দর ওয়েদার। আর আমাদের অভ্যর্থনা করছে একটা এক পায়ে দাঁড়ানো মুরগি। আবার কামড়ে দেবে কেন? আচ্ছা, তো এইটা আমরা এখন, এইটা হচ্ছে কার পার্ক। খুবই সুন্দর, মানে যেদিকে দেখাচ্ছি প্রথম সুন্দরী গাড়ি থেকে অবতরণ করিয়াছেন, এবার বাকিরা করিবেন। এবার থার্ড সুন্দরী নেমেছেন। এখন একটু আবার একটু বৃষ্টি পড়ছে, ঝিরঝিরে একদম। তো আমরা এখন চলেছি পালি লুকআউটে। No, we have to do the parking fee.
আমরা যাচ্ছি একটা টানেলের মধ্যে, যে টানেলটা আমরা ওপর থেকেও দেখেছি। এইবারে ঢুকছি টানেলে, এবার ঢুকে গেলাম। আর এইবারে দেখা যাচ্ছে বাইরের মুখটা। এই আরেকটা ঢুকছে, আরেকটা টানেল, সেকেন্ড টানেল। এখন বাবুজি তো বকবক করছে যে সামনে একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এটা হোমালেও বটানিক্যাল গার্ডেনে যাচ্ছি আমরা। আর এইটা হচ্ছে সামনের পাহাড়টা, আর এই দুপাশে রাস্তাটা সুন্দর, পুরো পাম ট্রি। আর পাহাড়টা মনে হচ্ছে একটা বাঘের থাবা ছেড়ে দিয়েছে টাইপের, চারপাশ দিয়ে পাহাড় ঘোরানো। ওইটার পাহাড়টার উপর আবার মেঘও আছে। তো আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি আর ঢুকে পড়েছি বোটানিক্যাল গার্ডেনে। তো এটা আমরা ড্রাইভ থ্রু করব। তো ইটস এত সুন্দর, এত গ্রিন এবং মানে সিনসিনারি, পাহাড়, পাখি। পাহাড়, গাছগুলো দেখো মাত্র। এডুকেশন সেন্টার আছে, ওখানে নামলে ম্যাপ ট্যাপ দেবে। আমরা কি সেখানে নামবো? মা নামা যাবে, রাস্তায় দাঁড়িয়ে ফটো তোলা যাবে না, কারণ সবাই মানে ফার্দার ট্রাফিক জ্যাম হয়ে যাবে এরকম। তো আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি। তো তার এডুকেশন সেন্টারে আসছি, কারণ মায়ের এটা একদম অবশ্যই খুবই ফেভারিট। তো আমরা এখন সবাই এডুকেশন সেন্টারে আসছি। এখান থেকে ম্যাপ ট্যাপ নিয়ে we will মানে know a little bit more about it and then we will go to the drive through. মামা শিবনির সামনে কি গাছ গো ওটা মাসিমণি? ও আচ্ছা, কি রিপ্রোডাক্টিভ পোর্স? এইগুলো শুকনো হয়ে বাইরে পড়বে খাওয়ার পরে। ও আচ্ছা, কিরকম গায়ের আমরা মানে কোনো যে জলের বিন্দু পড়েছে না, কিন্তু পেছনে এই হ্যাঁ ছাতা গাছ। ছাতা বুঝি। আর এটা কি গাছ বললে মা? এটা ঠেস।
হ্যাঁ, এইগুলো আন্দামানেও দেখেছিলাম। আমাদের এটা কেয়া গাছ বলছে। এই যে ঠেস দিয়ে দিয়ে দাঁড়ায় বলছে ঠেস মূল বলে। অ্যাজ এক্সপেক্টেড এরা তো মনে হচ্ছে খুবই অনেক গল্প টল্প করছে। খুব সুন্দর সিনিক জায়গাটা। এতগুলো দুল এসেছে, সব কটা ফেলার, একটাই পড়া নেই। এটা তো পরেই ছিল। না সেইটা এইটাই না, এটা আমার মনে আছে এই ডিজাইনটা ওই ছিল। ড্রয়ার থাকলে তখন তো তোর মা বাবু যে নিচে হ্যাঁ। করতো, ওইখানে ওই ড্রয়ারের মধ্যে এক কোনায় দেখি পড়ে। হ্যাঁ না, আমার ছিল হলে আমি আবার এইবারে আচ্ছা, এবারে এসো, তোমাদের এইটার এইখানে জন্যই ফটো আনিয়েছি, তা এতগুলো দুল এসছে তার সাথে সব কটা ফেলা। মা এখানে ফটো মানে তুলবো ওই যে আমি মাথায় পড়লাম একটু সাইডে রাস্তায় রাস্তায় এইটা এখানে একটা ড্রামাটিক সুন্দর পুরো সবুজ ঘাস, ওদিকে একটা সবুজ পাহাড়। হ্যাঁ, দাঁড়িয়ে আমি আর চম্পা গুটি গুটি এসেছি। এখানেও একটা যদি ছবি তোলা যায়। হ্যাঁ, অসাধারণ। তো আমরা এখন বটানিক্যাল গার্ডেনেরই একটা ট্রেইল ধরে এসেছি। একটা লেকের লুকআউট আছে, খুব সুন্দর। তো আমরা চার মূর্তি এসেছি। এই যে সেই লেক। এইটা এই ড্রামাটিক পাহাড়, এটা যে কি অপূর্ব ছবিতে দেখেছি, সিনেমায়। মাঝখানে আবার একটা আইল্যান্ডের মতো। সবাই ছবি তুলছে, খুবই মনোরম।